আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 10 মার্চ মঙ্গলবার, সপ্তমী তিথি, অনুরাধা নক্ষত্র, হর্ষণযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। আর শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন রাহুকাল আমরা অশুভ সময় বলি এবং শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। 4 রাশির হঠাৎ কোনো শুভ খবর পেতে পারে। অবশ্যই 5 রাশি সাবধান থাকতে হবে। আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে আপনি ঠকেছেন, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে তো দুটো জায়গায় আমাকে পাবেন। অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই। তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। 10 মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। তারাপীঠ পাবেন এই মার্চ মাসে 21 তারিখ। যারা ভীষণ বিপদে আছেন, কর্মবন্ধন করে ফেলেছে, কর্মহীন হয়ে পড়েছেন, ঋণের জালে জড়িয়ে গেছেন, আপনার বাস্তু শেষ হয়ে গেছে, সংসারে অশান্তি, কি করবেন বুঝতে উঠতে পারছেন না, চাকরি চলে গেছে এবং সর্বদা স্বাস্থ্য খারাপ থাকে বাড়ির সকলের, যে কোনো বিষয়ে তারাপীঠ সাক্ষাৎ করলে কি হয়, সরাসরি আমরা আপনার চালানের মাধ্যমে এই নেগেটিভ দিকগুলো কাটিয়ে দিতে পারি। সেটা তারাপীঠেই সম্ভব। তাই 21 তারিখ থাকছি তারাপীঠ। যদি মনে হয় আপনি এই সমস্যার মধ্যে আছেন, তারাপীঠ যোগাযোগ করে নেবেন। তারাপীঠ যারা আসতে চাইছেন, স্ক্রিনে দেওয়া দেখবেন একটি নাম্বার আছে, তারাপীঠ বুকিং নাম্বার। সেই নাম্বারটায় কল করে আপনার নামটা লিখে দেবেন। আর যারা আমার এই নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়িতে আসতে চাইছেন, তাদের জন্য বলবো অবশ্যই দেখবেন আমাদের একটি নাম্বার আছে 62, এই নাম্বারটায় কল করবেন। কল করে বিস্তারিত জানতে পারবেন কিভাবে আসবেন, কোথায় নামবেন, আপনাকে গাইড করে নেবে। আবার অনেকে বহু দূর থেকে দেখছেন, যেখান থেকে আসা সম্ভব নয়, কিভাবে আসবেন বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো বাড়িতে বসেও আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার দেখাতে গেলে বৃহস্পতি, শুক্র, শনিবার আপনাকে অনলাইন চেম্বারের জন্য কল করতে হবে। আপনার প্রয়োজন 100% সফলতা আপনার আসবে আমার সাথে সাক্ষাৎ করলে। সেটা কিভাবে করবেন, অনলাইন বা অফলাইন দুটোই চালু আছে, সেটা আপনি বেছে নিয়ে অবশ্যই আপনার মতো করে যোগাযোগ করে নেবেন। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এই দিক থেকে আপনার শুভ সময়, আপনি ঝাঁপিয়ে পড়ুন। আপনার এই দিক থেকে খারাপ সময়, নিজেকে গুটিয়ে রাখুন, আপনি সেফ থাকবেন। তাহলে আসুন এক এক করে সেই 12টি রাশিকে নিয়ে আলোচনা করি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো সময় আগামীকাল থাকছে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না। সেদিক থেকে অবশ্যই শুভ আগামীকাল। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আপনি শরীরের যত্ন নিন। স্বাস্থ্য আপনার সাথ দেবে না, শরীর খারাপ হতে পারে, বা শরীর ভালো থাকলেও চোট লাগা, আঘাত লাগা, এরকম কিছু হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, দেখবেন ভালো থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুভ সময়। হঠাৎ কোনো খবর পেতে পারেন, যে খবর আপনার ভাগ্য বদলাতে পারে। যে কোনো দিক থেকেই হোক না কেন সুযোগ সুবিধা আপনি পাবেন। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আরও ভালো আপনার জীবনের উন্নতি আগামীকাল কোনো সুযোগ দ্বারা আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটাই
আপনার জন্য শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার মুখ আপনার ক্ষতির কারণ হতে পারে। মুখকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং বন্ধু বান্ধবী থেকে দূরে থাকুন। এই কটা জিনিস আপনি ফলো করলে আপনি সেফ। তা না হলে কিছু সমস্যা তৈরি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। শুধু বলবো সাংসারিক জীবনে কিছু সমস্যা থাকতে পারে, এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ সিংহ রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু হিসাব করে চলাফেরার চেষ্টা করুন, কারণ আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, কিছু ক্ষতি করতে পারে। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ, আর্থিক উন্নতি চোখে পড়ার মতো, মান যশ খ্যাতিও কিন্তু বৃদ্ধি পাবে, তবে শত্রু দ্বারা আপনার ক্ষতি হতে পারে। এই দিকটা মাথায় রেখে চলুন, অবশ্যই ভালো থাকবেন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি আছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, অর্থাৎ আপনার প্রাপ্তি করতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো, সরাসরি সাবধান। আপনার ব্যবসা স্থানে কিছু ক্ষতি হতে পারে, সেটা চুরি হতে পারে, অশান্তি হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। কোন কোন দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনি নিজেই জানতে পারবেন, কারণ আমি আগাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার সময় ভালো না বা আপনার সময় ভালো, সেই ভালো না আর ভালো সময়টাকে আপনাকে ব্যবহার করতে হবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিচ্ছে, সেই জায়গা থেকে অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, কারণ শুভ সময় আগামীকাল কিন্তু থাকছে। তাই আমি শুধু বলবো ধনুরাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু অ্যালার্ট হন। দেখবেন আপনি সমস্ত কিছু নিজেই বুঝতে পারবেন, সামান্য একটু অ্যালার্ট থাকলেই চিনতে পারবেন আপনার ভালো কে চায়, আপনার খারাপ কে চায়। সেটা চিনতে আপনার আর কোনো কষ্ট হবে না, সত্যিটা জানতে পারবেন আগামীকাল। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের আমি শুধু এটাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন, যথেষ্ট ভালো সময়, হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন সব কিছু আপনি মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধানে থাকতে বলবো। নানা দিক থেকে সমস্যায় পড়তে পারেন, বিপদে পড়তে পারেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় দুপুর 2:45 থেকে বিকেল 4:15 সময়টা রাহুকাল, আর সারাটা দিন কিন্তু শুভ। লাকি নাম্বার 9, 7, 5 এবং 3, এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।